গত 16 জুন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি সভায় যোগ দিতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বোমা হামলার শিকার হন। এই সভায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ দেশটির একাধিক শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ইসরায়েলি বাহিনী কর্তৃক এই হামলায় ইরানের প্রেসিডেন্ট সামান্য আহত হয়েছেন। দেশটির বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রাস নিউজ এজেন্সির বরাতে এই খবর নিশ্চিত হওয়া গেছে। প্রাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 16 জুন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক গোপন বৈঠক চলছিল এক ভূগর্ভস্থ স্থাপনায়। বৈঠক চলাকালীন সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে গোপনে ভূগর্ভস্থ কাঠামোর প্রবেশ ও বহির্গমন পথ ধ্বংস করতে 6টি বোমা ফেলে ইসরায়েল। তবে ইসরায়েলি এজেন্টরা কিভাবে এত নিখুঁত হামলা চালালো তা সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। ফার্স জানায় এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। অন্যদিকে ইসরায়েল এই হামলার কথা এখন পর্যন্ত স্বীকার করেনি। তবে জানা গেছে, ইসরায়েলি বাহিনী হামলা চালালেও সেখান থেকে ইরানের শীর্ষ নেতারা বের হয়ে আসার চেষ্টা করে। এ সময় সামান্য আঘাত পান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি সহ অন্যান্য নেতারা নিরাপদে ওই স্থান ত্যাগ করতে সক্ষম হন। তবে এই হামলার বিষয়ে আল জাজিরা নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্ত করতে চাইলেও তাদেরকে কোনো অনুমতি দেওয়া হয়নি। ফলে এই হামলা নিয়ে এখনো অনেক তথ্য ধোঁয়াশাতেই রয়ে গেছে।